এই যে এই যে এই যে এই ফারুক ভাই যাবেন গায়ের কাপড়টা পরিষ্কার রাখা যেমন জরুরি, ঠিক পথ ঘাট রাস্তা সব জায়গাগুলি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা উচিত। আমার যেন ভুল না করে নিজের বাড়ির ময়লাটা আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে না আসে, তাতে কিন্তু রক্ষা নাই পরিবেশের হাত থেকে, তাতে কিন্তু রক্ষা নাই মশার উৎপাদন থেকে। আজকে শুধু মশা যে ময়লার মধ্যে যে উৎপত্তি পায়, সেই মশার চেয়ে দারুণ মশা যেটা ডেঙ্গু কামড়, সেটা কিন্তু ভদ্রলোকের এসিতে থাকে বাস করে, বড় কিন্তু বড় লোক, এই বড় লোকের মশা কিন্তু ক্ষতি করে। সেই কারণে আজকে গ্রামগঞ্জ হাট বাজার নয়, শুধু প্রত্যেকের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রতিটি মানুষের জীবনের জন্য অতি জরুরি। আর এটার মধ্যে দিয়ে আশা করি যে আমাদের এটা প্রচেষ্টাটা ক্ষুদ্র আকারে হইল, এটা যদি আমরা জনগণকে অনুধাবন করে চেষ্টা পারি, তাহলে যার যার অবস্থান থেকে সে সেদিকেই কাজটা করে, তাহলে হয়তো জাতি হবে। অর্থাৎ প্রকারান্তরে আমরাই, মানে আমাদের একজন দুজন করি তো একটা জাতি। আমরা দেখতে পাই কেরানীগঞ্জে যে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, রাস্তায় ময়লার স্তূপ জমে আছে, কোনো ডাম্পিং স্টেশন আপনার ডাম্পিং স্টোভ না থাকলে আমার বাড়িতে ফেলে দিয়েছে। আমাকে প্রশ্ন করে লাভ নাই, এটা একটা পর্যায়ক্রমে প্রয়োজন দেখা দিবে, আগে প্রয়োজন দেখা দেয় না। কারণ আগে এত বিল্ডিং ছিল না, এত ময়লা হতো না, বাড়ির চারিপাশে খাল বিল থাকতো, ওগুলো চোখে পড়তো না। কিন্তু এখন যেহেতু এটা নগরায়নের টেন্ডেন্সি অপরিকল্পিত, এগুলো হবে, এগুলো হওয়ার জন্য নিশ্চিত প্রশাসন সরকার এখানকার জন্য বিকল্প চিন্তা করবে, এই বস্তুগুলি কোথায় রাখবে, কীভাবে এগুলিকে অপসারণ করবে। শুধু একটা বাড়ি থেকে পর্যায়ে যেখানে সুপাকার করতে চলবে না, এটা কিন্তু আবার আরেক জায়গায় নিতে হবে, যাতে এইটার যাতে উপসর্গগুলি অন্য মানুষ নাকের রুমাল দিয়ে হাঁটতে না হয়, পায়ের জুতা নষ্ট না হয়, কাপড় চোপড় নষ্ট না হয়, এগুলোই তো, এগুলো তো আমরাই সৃষ্টি করছি। এখন আমাদেরকে এটা নতুন করে ভাবতে হবে যে এইটাকে পরিত্রাণ পাওয়ার পথ থেকে। শুধু আলোচনা সমালোচনার পত্রিকা লিখতে সমস্যার সমাধান হবে না, বাস্তবতাকে উপলব্ধি করতে হবে, এবং বাস্তবতা উপলব্ধি থেকেই সকল মতামতের মধ্যে একটা বেড়ে আসবে বিকল্প, অর্থাৎ সমাধানটা।